আল্লাহ আমাদের উপরে দয়া করছেন, দয়া করছেন। কুরবান যাও আল্লাহর উপরে। যদি এই দয়া না করতেন তাহলে ইচ্ছা করলে আমাদেরকে বাধ্য করে দিতে পারতেন। যেমন আকাশকে বাধ্য করছে, খুঁটি ছাড়া দাঁড়ায় থাকবি। কয়টা? 7টা। কি ছাড়া? দাঁড়ানো কি ছাড়া? এক সুতা নিচে নামার ক্ষমতা নেই। সূর্যটাকে খুঁটি ছাড়া, হ্যাঙ্গার ছাড়া দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়, যার চলার গতি হইল ঘন্টায় 6 লক্ষ কিলোমিটার দৌড়াইতেছে। 1 ইঞ্চি না, এক সুতা নিচে নামার ক্ষমতা নেই। বুলে আজকের কক্ষপথে, এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে বুলে চলে যাওয়ার ক্ষমতা নাই। বাধ্য করছেন। আমাদের দুনিয়াটা বাসমান। নারায়ণগঞ্জের যুবক, আমাদের দুনিয়াটা বাসমান। 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে সূর্যের পিছনে। ঘন্টায় 66,000 মাইল বা 66,000 কিলোমিটার গতিতে দৌড়াইতেছে। তোমার খবরই নেই। 1000 মাইল পার ঘন্টায় গতিতে ঘুরতেছে, চাক্কির মতো ঘুরতেছে আর দৌড়াইতেছে। ওকে বাধ্য করছে কে? আমাদের খবরই নেই। তোমাকে আমাকেও বাধ্য করতে পারতেন। যুবক, ভালো মতে বোঝো, তাফালিং দেখাবা আল্লাহর যৌবন দিয়া, মাঠ গরম করবা আল্লাহর যৌবন দিয়া, রোড ঘাট মাথায় উঠাইবা আল্লাহর গরম যৌবন দিয়া, পুরা শহর অচল করে ফেলবা আল্লাহর যৌবন দিয়া। আর তুমি 24 ঘন্টায় একবারও মনের থেকে লেখবা না আই লাভ ইউ, আল্লাহ আই লাভ ইউ। একবারও তুমি মনের থেকে ডাকো না আল্লাহ। এক যুবকও নেই এখানে মনের থেকে ডেলি একবার আকাশের দিকে তাকায় বলে আল্লাহ। হায় যুবক, একবার যদি বলতি হতে পারত। ডাকতে 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 হায় হায়, 2টা কাহিনী মনে উঠল। তোমাদের খতিব সাহেব এখানে বসা আছে, মূর্তির সামনে বসা ডাকতেছে সনম 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 2500 বৎসর। একদিন ভুলে বইলা ফেলছে সামাদ। সমগ্র আকাশ বাতাল কাপায়া আল্লাহ জবাব দিছে লাব্বাইক ইয়া আবদি। বান্দা আমি উপস্থিত। সৃষ্টি বলতেছিল এখনো তো মূর্তির সামনে বসা, ভুলে না আপনাকে ডাকলো, এত জোরে জবাব দিলেন কেন? তো আল্লাহ বলে অপেক্ষায় ছিলাম, ভুলে হইল একবার আমাকে ডাকো। একবার ভুলে হইল একবার আমাকে ডাকো। দ্বিতীয় জবাব দিছে। ও সারা দিল না 250-200 বৎসর। আমিও যদি সারা না দেই তো ওর আর আমার পার্থক্য রইল কি? যে আল্লাহকে ভুলে ডাকলে সারা দেয়। ও যুবক, তুমি যদি মনের থেকে আল্লাহ বলতা তাহলে আল্লাহ কেমন সাড়া দিত? হাদিস মনে উঠলো, এই জন্য বলতেছি। আল্লাহ বলে নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ। যুবক, তুই আমাকে আল্লাহ বলে চিৎকার দিতে দেরি, আমি হাতছানি দিয়ে তোকে বুকে নিতে দেরি করতাম। আমি হাদিস দিতেছি, মান নাদানি। নারায়ণগঞ্জে বৈশা দিতেছি। বড় বড় মাদ্রাসা হয়ে গেছে নারায়ণগঞ্জে, বড় বড় ওলামা আছে।
মিডিয়ায় আমার কথা যেতেছে। আল্লাহ বলে মান্না দানি, যে আমাকে ডাক দিল। হাজারো সম্পর্কের পিছে না দৌড়ায়া একটা সম্পর্ককে ঠিক কর, বাকি দুনিয়ার যত সম্পর্ক আছে আল্লাহ বলে সবগুলো আমি ঠিক করে দিব। এখন আপনাদের মনে আসবে যে এই সম্পর্কটা মনে হয় আল্লাহর সাথে ঠিক করা, ঠিক না? এটাই তো মনে আসতেছে। কি ভুল বলতেছি? কি মনে আসতেছে? আল্লাহর সাথে সম্পর্কটা ঠিক করব, ঠিক না? হ্যাঁ, কিন্তু যদি আমি একটা প্রশ্ন উঠাই যে আল্লাহ আপনার সাথে যে সম্পর্ক ঠিক করব, আপনাকে তো চোখেই দেখি না, লা তারাকাল উয়ুন, আপনাকে তো এই চোখ দিয়া দেখা যায় না। মনোযোগ, ওয়ালা তুখালিতুকা যুনুন, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনার বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। আপনি তো সীমিত পদের অধিকারী না, অগণিত পদের অধিকারী। শুধু 99টা আমরা জানি, কিন্তু শুধু 99 পদের অধিকারী তো না আপনি। আপনি তো অগণিত পদের অধিকারী। হাদিস এটাই বুঝায়। এই জন্যই আল্লাহ রসুল দোয়া করতেছেন, আতাওয়াসসালু ইলাইকা বিলকুল্লি আসমাইন সাম্মাইতা নাফসাক ওয়া আল্লামতা আহাদাম মিন খালকিক ওয়া আনজালতাহু ফি কিতাবিক ওয়াস্তাআসারতাহু ফি ইলমিকাল গায়ব। আল্লাহ আমাদেরকে জানানো ব্যতীতই আপনার অগণিত পদ রয়ে গেছে, জিদায় যাকে চোখে দেখা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়া শেষ করা যায় না। আমি 99টাই দেখাইতেছি, 99টা পদের মালিক, যেটা আমরা জানি শুধু আল্লাহ না। আল্লাহ তো শুধু আল্লাহ না, রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজ, জব্বার, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মাতিনুল আলিগুল হামিদুল মুসি المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الطاهر النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক। যদিও আমাদের মন বলে আর এটাই সত্য, আল্লাহর সাথে সম্পর্ক হলে সমস্ত সম্পর্কগুলো আল্লাহ ঠিক করে দিবে। হাদিসের দিকে তাকাইলে এটাই দেখা যায়। এই জন্য আল্লাহ বলেন, মান আসলাহা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যে নিজের সম্পর্ক আর আল্লাহর সম্পর্ক ঠিক করলো, আসলাহুল্লাহু বাইনাহু ওয়া বাইনা খালকি, আল্লাহ বলে সৃষ্টি আর তোর সম্পর্ক আমি নিজে ঠিক করে দেব। মনও এটা বলে, বিবেকও এটা বলে, কিন্তু প্রশ্ন চলে আসলো,
প্রশ্ন চলে আসলো, আরেকটা হাদিস দিতেছি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলতেছে, আব্বাস, দুনিয়ার মানুষ যত, মন তত, পছন্দ তত, ইচ্ছা তত, যত মানুষ তত ভিন্ন। কয়জনকে তুমি রাজি করবে? একজনকে রাজি করো। সমগ্র সৃষ্টিও যদি তোর বিরুদ্ধে চলে যায়, আর ওই এক আল্লাহ যদি তোর পক্ষে থাকে, তাইলে সমগ্র সৃষ্টি মিলা তোমার চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। আর ইবনে আব্বাস, আল্লাহ যদি তোর বিরুদ্ধে চলে যায় আর সমগ্র সৃষ্টি যদি তোমার পক্ষে থাকে, সাথে যদি জিবরিলও থাকে, মিকাইলও থাকে, ইসরাফিলও থাকে, মালাকুল মউতও থাকে, ফালাইয়ান ফাউকা বিশাই, চুল পরিমাণ তোমাকে উপকার করতে পারবে না। কিন্তু প্রশ্ন তো উঠায় দিলাম, আপনাকে যে সম্পর্ক করব চোখেই তো দেখি না, দেন ধারণাই তো আসে না, বর্ণনা দিয়েই তো শেষ করা যায় না। আপনি কোথায়, আমি কোথায়? তাইলে না আপনার সাথে সম্পর্ক গড়তাম, তাইলে না আপনার সাথে সম্পর্ক হতো। আল্লাহ ইহসান করছেন, ইহসান। আমি আসল কথার দিকে যাইতেছি, ভালো মতে ধ্যান দিয়া কিন্তু শুনতে হবে। আল্লাহ বলে, আমি ইহসান করছি তোমাদের উপরে, কদ মান্নাল্লাহু আলাইনা। আমি যতই দূরে থাকি না কেন, হাতছানি দিয়ে বুকে জড়ায় নেই। যুবক, সারাদিনে একবার আল্লাহ। তো যেটা বলতেছিলাম, আল্লাহর ইহসান উচিত ছিল যেটা, ওটা তো বললাম যে ওনাকেই ঠিক করা, ওনার সাথে সম্পর্ক জোড়া, ওনাকেই কাছে করা, ওনারই কাছে হওয়া, ওনাকেই ভালোবাসা। কিন্তু প্রশ্ন তো উঠা গেল, চোখে তো দেখি না, ব্রেনে তো আসে না, বর্ণনা দিয়েও তো শেষ করতে পারি না। আল্লাহ ইহসান করছে, আল্লাহ রবিউল আউয়াল মাস ইহসান করছে। আল্লাহ বলে, ইহসান করলাম, ইচ্ছা করলে বাধ্য করতে পারতাম, সমস্ত সৃষ্টিকে আমি বাধ্য করছি। ও মানুষ, তোর মতো 3.5 মানুষটাকেও বাধ্য করতে পারতাম, কিন্তু করি নাই। করি নাই কেন? এদিকে গেল আমি হারায় যাব। আল্লাহ বলে, করি না এই জন্য তোকে আমি ভালোবাসা অস্তিত্ব দিছি, মোহাব্বতে অস্তিত্ব দিছি, ভালোবাসায় অস্তিত্ব দিছি, প্রেমের কারণে অস্তিত্ব দিছি, প্রীতির কারণে অস্তিত্ব দিছি, ইয়ারির কারণে অস্তিত্ব দিছি, দোস্তির কারণে অস্তিত্ব দিছি। এই জন্য সমগ্র সৃষ্টি অস্তিত্ব দিছি 2 অক্ষর দিয়া, তোকে অস্তিত্ব দিছি কুদরতি হাত দিয়া। সমগ্র সৃষ্টি আমি কমপ্লিট করছি 3 দিনে, 6 ইয়াম। তোকে আমি কমপ্লিট করতে 10 মাস সময় নিছি, 10 মাস। এইবার বোঝ, তুই 10 মাস পর্যন্ত আমার কুদরতি হাতের ভিতরে ছিলি। আমি তোকে ছোঁয়া দিতেছিলাম, তুই হতেছিলি। তোর নাকে ছোঁয়া দিছি তো নাক হয়ে গেছে, কানে ছোঁয়া দিছি তো কান হয়ে গেছে, ঠোঁটে ছোঁয়া দিছি তো ঠোঁট হয়ে গেছে, চেহারায় ছোঁয়া দিছি তো চেহারায় ছোঁয়া হয়ে গেছে, চেহারা হয়ে গেছে। তোর প্রত্যেকটা অঙ্গে আমার কুদরতের ছোঁয়া লাগছে। তুই হইতেছিলি, একদিন তুই কমপ্লিট হয়ে গেছিস, কমপ্লিট। তোকে আমি কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিছি, যার কারণে তোকে আমি বাধ্য করতে চাই না। কেননা বাধ্য করলেই তো স্বাধীনতা খর্ব হবে। আমি তোকে ইচ্ছা স্বাধীনতা দিছি, বিধায় আমি চাই না তোরা স্বাধীনতায় আঙ্গুল লাগো, খর্ব করো। এই জন্যই তো আল্লাহ সব সইতে পারে। ওলামা বুঝবে, আপনারাও বুঝবেন।
অনধিকার চর্চা আল্লাহ সইতে পারে না। হুকুকুল ইবাদ মাফ করেন না, নিজেরটা মাফ করে দেন। কিন্তু কেউ যদি অনধিকার চর্চা করলো আল্লাহ এটা মাফ করবেন? উলামাদেরকে জিজ্ঞাসা করেন আপনাদের খতিব সাহেবকে মাফ করবে কিনা, সইতে পারেন আল্লাহ। এই জন্য কাফের কেউ মুখের উপরে কাফের বললে আল্লাহ সইতে পারে না। হাদিসে কুদসি দিতেছি, কাউকে যদি কেউ হ্যাও মনে করে, ছোট মনে করে, খাটো মনে করে, নিকৃষ্ট মনে করে, তা আল্লাহর সাথে সাথে জিজ্ঞেস করে মান আনতা, তুই কে? হাক্কার তাবদি, আমার বান্দাকে ছোট ভাবলি, তুই কে? আখালাক্তাহু, তুই ওকে তৈরি করছিস? আতুরজিকুহু, তুই কি ওকে লালন পালন করস? আও তুহাফিদাহু, তুই কি ওকে সুরক্ষা দেস? কিছুই তো করিস না, আমার বান্দার উপরে আঙ্গুল উঠাইলি কেন? আল্লাহ সইতে পারে না। তো বুঝাইতেছিলাম আল্লাহ বাধ্য করেন না, ইহসান করছেন। কি 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 ইহসান করছেন? নিজের বন্ধুকে আমাদের ভিতরে পাঠায় দিয়েছেন। কাকে কাকে কাকে? বন্ধুকে মুহাম্মাদুর, পুরা বলেন, পুরা আমার সাথে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই বলবো তখনই বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 120 নেকি পাবো, 120। আর নবীজির নাম নেওয়া এটাই হলো আদব। আমরা তো বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? এটা বেয়াদবি। আল্লাহ বন্ধুর নাম নিয়ে কখনো ডাকেন নাই, কোথাও বন্ধুর নাম নিয়ে সম্বোধন করেন নাই। ইয়া মুহাম্মদ কোরআনে নাই, কোথাও বন্ধুর ডাইরেক্ট নাম বলেন নাই। এই জন্যই তো 10টা নাম আল্লাহ রাখছেন। কয়টা? ইয়াসিন বন্ধুর নাম, তাহা বন্ধুর নাম, মুজাম্মিল বন্ধুর নাম, মুদ্দাসসির বন্ধুর নাম, হাশের বন্ধুর নাম, আকিব বন্ধুর নাম। এরকম 10টা নাম রাখছেন, ওই নাম নিয়ে ডাকছেন। মোহাম্মদ ডাইরেক্ট ডাকেন না। নবীজির নাম নেওয়ার আদব হলো মুহাম্মাদুর। আজকের থেকে কিভাবে নিবেন? মুহাম্মাদুর। 120 নেকি পাবেন, 120। কোরআনে আল্লাহ বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, বন্ধুকে পাঠায় দিছেন। আর আমাদেরকে বইলা দিছেন চিৎকার দিয়া, ইন তুতিউহু তাহতাদু, আমার বন্ধুর সাথে সম্পর্ক গড়, আমার সাথে সম্পর্ক গড়া হয়ে যাবে। আমার বন্ধুকে ভালোবাস, তো আমার ভালোবাসা হয়ে যাবে। আমার বন্ধুর অনুসরণ অনুকরণ কর, আমার দাবি পূরণ হয়ে যাবে। এই জন্যই বন্ধুকে পাঠাইছেন, নাইলে বন্ধুকে পাঠাইতেন না। কোন বন্ধুকে পাঠাইছেন? চিনেন বন্ধু? চিনি তো না। হায় হায়, সময় তো হাতে নাই। আর এটা হলো ওয়াজ মাহফিল, সিরত মাহফিলও না, শানে রাসালত না। যদি সিরত হইতো তাইলে খোলা যেত, আর শানে রাসালত হইলে তো কোনো কথাই ছিল না। নামই দিছেন ওয়াজ মাহফিল আর দোয়া মাহফিল। তারপরে একটু বলতেছি, আল্লাহ আমাদেরকে বলতেছে ইন তুতিউহু তাহতাদু,
মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বন্ধুকে পাঠাইছেন যে আমার বন্ধুর সাথে সম্পর্ক করো, সব সম্পর্ক আমি ঠিক করে দিব, আমি আমার সম্পর্ক মেনে নিব, আমার বন্ধুর সাথে ভালোবাসা করো, আমার বন্ধুকে ভালোবাসো। এই জন্যই বন্ধুকে পাঠাইছেন। সৃষ্টির সর্দারকে পাঠাইছেন কে? সৃষ্টির সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, সমগ্র সৃষ্টির সর্দার, রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন, যার রহমতের ছোঁয়ায় সমগ্র জগৎ তৈরি। মনে উঠলো, এই জন্যই বলতেছি, আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন মান হুয়া, কাতাবতু ইসমাহু মা ইসমিক। ধ্যান দিয়ে শুনতে হবে, উনি কে? যার নামটা আপনার নামের সাথে মিলায় রাখলেন। আল্লাহ জিজ্ঞাসা করছে কোথায় দেখলে? আরশের নিচে থাকার পরে যেদিন আমার ভিতরে আপনি রু নিক্ষেপ করছেন, রু যাইতে যাইতে যখন চোখে গেছে, তো আমি উপরে তাকায় দেখছি আরশে লেখা আছে। কি লেখা আছে? ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোন ইলাহ নাই, মুহাম্মাদুন আবদি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার বান্দা, আমার রাসূল। মান আমানা বি, যা আমার উপরে ঈমান আনবে, ও আতা রাসূলি, আমার বন্ধুর গোলাম হবে, আদখালতুহুল জান্নাতা বিআহদি, আমি নিজের দায়িত্বে তাকে জান্নাতে ঢুকায়া দেব। প্রথম তো আরো সে দেখছি, তারপর যেই ফেরেশতা আমাকে প্রটোকল দিয়া জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছিল, সবার মাথায় লেখা দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছে তারপর জান্নাতের গেটে লেখা দেখছি, বলছে তারপর জান্নাতের পাতা বলি আর ফুল বলি আর ফল বলি, সমস্ত জিনিস এই কলেমা খচিত। ইনি কে? তা আল্লাহ বলে চিনো না? কোত্থেকে চিনবো? আসলেই তো কোত্থেকে চিনবে? আল্লাহ বলে লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি যদি না হইতো তাহলে তোমার অস্তিত্ব হইতো না। ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠাইছেন আমাদের ভিতরে, যেন আমরা ওনার সাথে সম্পর্ক গড়ি, ওনার সাথে দুস্তি করি, ওনার সাথে আমাদের প্রেম হয়, ওনার সাথে আমাদের প্রীতি হয়, ওনার সাথে আমাদের ভালোবাসা হয়, ওনার সাথে আমাদের সম্পর্ক হয়, ওনার সাথে আমাদের নৈকট্য হয়। কিন্তু আফসোস, এই মাসেই পাঠাইছিলেন, রবিউল আউয়াল মাসে, এই মাসেই দুনিয়াতে আসছিলেন। আর আল্লাহ পাঠাইছেন এই জন্যই যেন সহজ হয়, সহজ আমাদের ভিতর থেকেই পাঠাইছেন। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলান মিনহুম, আমাদের ভিতর থেকেই পাঠাইছেন। যিনাকে পাঠাইছেন এই জন্য যেন সম্পর্ক এর মাধ্যমে ওনার কাছে সহজ হয়, সম্পর্ক গড়া। সৃষ্টির সর্দারকে পাঠাইছেন। কিয়ামতের হারে গুই সাপ যতটুক বুঝছে, নারায়ণগঞ্জের যুবক তুমি যদি এতটুক বুঝতা, গুই সাপ। আল্লাহ রসুল বসে আছে সাহাবাদেরকে নিয়ে, একটু মজমা বড় ছিল,